ও বাবা, আজকে কি বানিয়েছো? এইটা বানিয়েছি লাল লাল ঝাইয়া, একদম পুরো লাল লাল। একদম দেখো, এই দেখো বাবা, নাচছে নাচছে নাচাচ্ছে একেবারে। এইবার আমাদের এগুলো প্যাকিং হবে, পরপর পরপর প্যাকিং করে যাই। এই দেখো কত বড় বড় পিস রে বাবা। আর এইগুলো মোটামুটি কম্বো যেটা হচ্ছে, এটা 2 পিস চিকেন থাকে, আর থাকে পোলাও থাকে, বাসন্তী পোলাও। আর বাসন্তী পোলাও যেটা থাকে সেটা হচ্ছে তোমাদের একজনের কোয়ান্টিটি মতো সবাইকে একটা একটা করে লেগ দিয়ে দিই, যাতে সবাই যাতে না কষ্ট পায়, পরে বলবে যে বাবা আমাকে লেগ দিয়েছে আমাকে দেয়নি। সেই জন্য সবাইকে একটা একটা করে লেগ দিয়ে দিচ্ছি, আর সব একটা একটা করে কারির পিস। বাবা মোটামুটি 60 গ্রামের পিস আছে এক একটা। যাই হোক, এই দিয়ে নিই। তারপরে পোলাও আসছে, আমাদের পোলাও দেবো। আর কি দেবো? আর এইখানে আমাদের খেলে কিন্তু এই সব দেখো, এই যে কি বলে এটা, জ্বালাশিল, তারপরে এই দেখো জিয়ান, এগুলো কিন্তু লাগে না। এই দেখো দেখিচ্ছে এটা কে? এই দেখো এটা কে বলতো? এটা হচ্ছে আমাদের আশিস বাবু। যাই হোক, আশিস বাবুর পেটের ডিস্টার্ব থাকে, তাই জন্য সবসময় এইসব ভাবেই থাকে, পরপর দিয়ে যাই। আর বেশি বকে না রাখো, আমি পরে পোলাওটা আবার দেবো যখন, তখন দেখাবো। আর এই কম্বোটা কত জানো তো? এই কম্বোটা মাত্র 130 টাকা গো। বাড়িতে চাইলেও নিতে পারো, ফোন করে দিও। ফোন নাম্বার দিয়ে দেবো না, ফোন নাম্বার পরে দেবো। তো একদম কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর কোয়ান্টিটি এরকম থাকে, পুরো একজনের কোয়ান্টিটি, ফুল কোয়ান্টিটি। এখন মাংসের ঝোলের সঙ্গে একদম মাখামাখি করে দিচ্ছি, মানে একদম শুধু খেয়ে নেবে আর কিছু না। তো কমপ্লিট। তো বন্ধুরা, এইভাবে সুন্দর করে আমরা কিন্তু পার্সেলগুলো রেডি করে দিলাম। আর এবার প্যাকিং হচ্ছে, এই দেখো এইভাবে প্যাকিং করে দেবো। এইভাবে তোমরা যত খুশি অর্ডার দেবে সেই অনুযায়ী কিন্তু চলে যাবে। তাই বলে একসাথে বেশি করতে পারি না, মিনিমাম 50 জন করো। এর বেশি করলে আমার একটু চাপ হয়ে যায়, কারণ আর শরীরেও দেয় না। এইরকমভাবে প্যাকিং হয়ে গেল। এবার লোক চলে এসছে অলরেডি, তাদেরকে দিয়ে দেবো। চল। বিভৎস গরম, তারপরে এখন এই গরমটা একটুখানি কমেছে, একটু ঠান্ডা হাওয়া ছেড়েছে, এই বাইরের দিকে একটু ঘোরাঘুরি করছি। আর আজকে কিন্তু একটা দারুণ জিনিস দেখলাম। সেই জিনিসটা হচ্ছে, এটা শহর অঞ্চলে দেখা যায় না চট করে। আজকে দেখলাম এখানে ছোট্ট একটা ব্যাঙের ছানা। তো যাই হোক, জানি না কেন এরকম কত কিছু আমার সঙ্গে হচ্ছে। আজকে যেহেতু অনেক বছর পর, দীর্ঘ কত বলবো, সেই গ্রাম থেকে এসেছি আমরা, তাও না করেও তো 20 বছর তো হবেই। তো 20 বছর হয়ে গেছে, তারপরেও কিন্তু এতদিন আমি কোনোদিনই দেখিনি যে এখানে ব্যাঙের ছানা। তো ব্যাঙের ছানা দেখলাম, তখন মনে হচ্ছে আজকে বৃষ্টির একটা আবহাওয়া আছে, বৃষ্টি হবে। তো যাই হোক, এইবার আরেকটা জিনিস হয়েছে কি, এখানে ঘরের মধ্যে একটা ঝিঝি পোকা অনেকদিন ধরে উৎপাত করছে। যেই রাত্রির হয়, সেই এই ঝিঝি পোকাটা কিটকিট করে আওয়াজ করতে থাকে। তো সেই ঝিঝি পোকাটাই ঘরে ছিল আলমারির তলায়। এই আলমারিটার মধ্যে ছিল, ওই আলমারিটা দেখা যাচ্ছে, হ্যাঁ আলমারিটার তলায় ছিল। তা প্রত্যেক দিনে ও যখন রাত্রিবেলা ঝিঝি করে ডাকতো, আর সারা রাত্রির ওইরকম আওয়াজ হতো। যার জন্য কি করেছি, ওকে প্রত্যেকদিন খোঁচা দিতাম। খোঁচা দিয়ে ওকে দিনের বেলা ও ঘুমাতো, তখন দিনের বেলা গিয়েও খোঁচা দিতাম। তার জন্য কি বেটা বিরক্ত হয়ে এখন চলে এসছে এইখানে। আওয়াজটা শুনতে পাচ্ছেন আপনারা? এই দেখুন, আওয়াজটা শুনতে পাচ্ছেন? বেটা এখানে এসে লুকিয়েছে, আওয়াজটা দেখুন বন্ধ হয়ে যাবে, দেখেন বন্ধ হয়ে যাবে। ওই যে যাকে, ওকে এখন আর বিরক্ত করবো না, এখানে আছে থাক। আর আমি এখন একটা খুব দারুণ খাওয়ার জিনিস ইচ্ছা হচ্ছে। রাত্রির বাজে এখন কটা? রাত্রির এখন বাজে হচ্ছে মোটামুটি 9:40 হয়ে গেছে। যাই হোক, কোনো ব্যাপার না, খাওয়ার সঙ্গে কোনো 9:40, 10:40 এরকম কোনো ব্যাপার না। তো এই হচ্ছে মেখে রেখেছি ময়দা নেই, এর মধ্যে আটা আছে, সুজি আছে, আর আরেকটা জিনিস আছে, আর আছে একটুখানি বেকিং সোডা দিয়ে এটাকে মেখে রেখেছি। অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছে ফুচকা, তো ফুচকা বানাবো। এখন তেল গরম বসিয়ে দিয়েছি, আগে এগুলোকে বেলে নেবো। তো বন্ধুরা দেখো, এখানে মোমোর যেমন ছোট ছোট লেচি হয় না, ঠিক সেম এরকম ছোট ছোট করে লেচি করেছি। আর লেচি করে এরকম হাতটাকে দিয়ে এরকম টিপে দিচ্ছি, দিলেই কিন্তু এরকম রুটির মতো হয়ে যাবে। আর এগুলোকে যেমন হয় বেলা হয় আর কি। এই আমি এক হাতে বেলছি, দেখো দু হাতে, এক হাতে ক্যামেরা ধরে এক হাতে বেলছি। এইরকম ভাবে বেলবো মোটামুটি। দেখো এক হাতেও পারি, তাই তো। কাজ
মোটামুটি কাজ যদি ভালোবাসো যেভাবে খুশি করা যায়। যাই হোক, এই দেখো এক হাতেও কিন্তু সুন্দর গোল বানিয়েছি। তো এইভাবে কিন্তু পরপর পরপর গুলো সব বেলে নিয়েছি। আর এদিকে কড়াই আমরা বসিয়ে দিয়েছিলাম, আবার বন্ধ করে দিয়েছি যেহেতু অনেক তেলটা অনেক হিট হয়ে গেছিল। যাই হোক, আবার জ্বালিয়ে নেবো। বন্ধুরা, মোটামুটি তেল কিন্তু হিট হয়ে গেছে, আর আমরা এখানে পরপর আমাদের ফুচকাগুলো ছাড়বো। জানি না কেমন হবে। ও বাবা, ফুলকুতে জল ছিল, যার জন্য ছিটকে এসছে। তো দেখো, এই হচ্ছে কিন্তু ফুচকাগুলো কিন্তু বেশ ভালো ফুলছে, কিন্তু দারুণ ফুলেছে। একটু লাল 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 করে, ডিপ ব্রাউন করে, এরকম করে লাল লাল করে একটুখানি ভেজে নেবো। ভেজে কিন্তু আমরা তুলে নেবো। হয়ে গেছে, তুলে নেওয়া যাক। জানি না এবার কতটা খাস্তা হবে, কতটা কি হবে। তো চলো এবার পরপর পরপর এগুলোকে কাটতে থাকি এরকম করে। আর ওনারা যখন এই ফুচকা যারা বানায়, তারা কিন্তু দেখি সব একবারে এক গাদা ছাড়ে, এক গাদা ছেড়ে কিছু করতে থাকে, আর সব পরপর তুলতে থাকে। যাই হোক, আমার ছাড়াটা একটু ভুল হয়ে গেছে, ওই জন্য ওটা চুরমুড় হয়ে গেছে। ওইটা চুরমুড়ের মতো দুটো হয়ে গেল। যাই হোক, পরপর সব কটা ভেজে নিয়ে তারপর আবার ফিরে আসছি। কাক কালো কোকিল কালো। যাই হোক, সব কি আর আমাদের দ্বারা হয় গো? সব ফুচকা যারা বানায় তাদের দ্বারাই সম্ভব। তো যাই হোক, এরকম দেখতে পাচ্ছ একটু কালচে কালচে হয়ে গেছে, মানে ব্রাউন। আর কোথায় ব্রাউন, মানে পুরো একদম ব্রাউন হয়ে গেছে, বিশাল ব্রাউন হয়ে গেছে। যাই হোক, কতটা খাস্তা হয়েছে কি বৃত্তান্ত জানি না। আর এগুলো বলে একটু রোদে রাখলে বলে ভালো হয়। মোটামুটি ভালোই হয়েছে, বুঝলো? বাহ, ফার্স্ট ক্লাস খাস্তা হয়েছে। যাই হোক, ফার্স্ট অ্যাটেম্প খারাপ হয়নি। এবার এর মধ্যে একটু আলু দেবো আর একটুখানি তেঁতুল জল, লেবু জল। যাই হোক, চলো দেখো বন্ধুরা, এখানে আলুর দম ছিল, ঘরে বানানো হয়েছিল আলুর দম। সেখান থেকে দুটো আলু তুলে নিয়েছি। আবার কি এত রাত্রে সেদ্ধ আলু করবো? আর এখানে চানাও আছে, চানা সেদ্ধ করা হয়েছিল। আর এর মধ্যে একটুখানি জলজিরা পাউডার দিয়ে দিলাম, পুরো একটু জলজিরা পাউডার দিয়ে দিয়েছি। আর এখানে আছে কাগজি লেবু, অল্প একটুখানি, জাস্ট কাগজি লেবু একটু দিয়ে দিলাম এর মধ্যে। দাদা, গন্ধটা যা বেরিয়েছে। এবার একটুখানি আলুটা ম্যাশ করি, একদম সেই ফুচকাদের যেমন ফিলিংস, মানে যেমন হয় আর কি, মানে ফুচকার দোকানে দাঁড়ালে যেমন জিভ দিয়ে জল বেরোয়, সেরকম একটু জল জল আসছে, গন্ধটা ওরকম বেরিয়েছে। দারুণ দারুণ গন্ধটা। এবার ফুচকাটা কেমন হয়েছে জানি না, সেটা দেখা যাক। মাখা হয়ে গেল মোটামুটি। এইবার সব হাতা ফাতা দিয়ে হয় না, হাতে একটা আলাদা টেস্ট থাকে। না, হয়ে গেল কমপ্লিট। এবার ফুচকা নিয়ে নেবো। যেটা ফাটিয়েছিলাম সেটাই আবার ফাটিয়ে নিচ্ছি। দেখলে ফটফট ফটফট করে আওয়াজ হলো, সুন্দর। একটুখানি আলুটা ঢুকিয়ে দিয়ে, এখন আর এত রাত্রির হয়ে গেছে, টক জল খাবো না। মারাত্মক। এই হাতে না কোন হাতে নেয় জানি না, ওরা ফুচকালারা কেমন করে ভাঙে। এই হাতে মনে ধরে ধরে এরকম করে নেয়। এটা একটু শক্ত হয়ে গেছে, এগুলো নরম হয়ে গেছে একটু। না, কোনোটা একটু ভালো হয়েছে, কোনোটা একটু খারাপ হয়েছে। হ্যাঁ, মোটামুটি মোটামুটি খাওয়া যাচ্ছে। ওদের মতো অত ভালো হয়নি,